ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে। ইনি হলেন একজন ব্যারিস্টার। ইনি বাংলাদেশের, ইনি নিজেকে একজন ব্যারিস্টার হিসাবে পরিচিত করায় দেন সবার সামনে। মনে হয় না তার ভাষা, বাক্য, অংশাবলী শুনে, তার মুখের কথা আলাপ আলোচনা শুনে মনে হয় না এই যিনি একজন ব্যারিস্টারের অংশ। একজন ব্যারিস্টারের মুখের ভাষা এত খারাপ কিভাবে হতে পারে? একজন শিক্ষিত মানুষকে তখনই মহান পুরুষ বা মহান ব্যক্তিত্বের অধিকারী তখনই বলা হয় যদি সেই শিক্ষিত মানুষটার ভিতরে কোনো ধর্মনিরপেক্ষ, কোনো ভেদাভেদ, কোনো জাতি বর্ণনা নির্বিশেষ থাকে না, তখনই তাকে মহান ব্যক্তিত্বের অধিকারী বা মহান পুরুষ বলা হয়। যদি একজন শিক্ষিত বা একজন মানুষের ভিতরে জাতি ভেদাভেদ, ধর্মনিরপেক্ষ এইসব অর্থ না থাকে, তাকে বলা হয় লুচ্চা, লাফাঙ্গা, বদমাশ, জারস এইসব। তিনি বোধহয় ওই দ্বিতীয় অপশনের অধিকারী, মহান ব্যক্তিত্বের অধিকারী তিনি দ্বিতীয় অপশনে। কারণ একজন ব্যারিস্টার এত ফালতু বা অসভ্য কিভাবে হইতে পারে? বাংলাদেশে ৭১-এ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1 থেকে $2 বিলিয়ন পার ডে। আমি এই ওয়াইল ফালতু এডুকেটেড পার্সনটাকে বলতে চাই, তুই যে বললি যে 2 বিলিয়ন ভারতবর্ষ লুট করছে বাংলাদেশকে স্বাধীন করে, 1971 স্বাধীন করার সময় সহযোগ করে, আমি বলতে চাই তোরা 2 বিলিয়ন পার ডে কোথায় থেকে পালি? তখন তো তোদের খাইতে ছিল না, কোনো তোদের পেন্ধার জন্য কোনো একটা বস্তু ছিল না, তোরা যে ভিক্ষা করবি সেই থালিটা পর্যন্ত তোদের ছিল না, অন্যজনদের কাছ থেকে আনতে ভিক্ষা করতে হয়েছে। এই মডার্ন এরাই যদি একটা সমীক্ষা চালানো হয়, যা একটা অর্গানাইজেশনকে বলা হয় তোমরা রিসার্চ করে দেখো পুরো বিশ্বতে কতগুলো ভিখারি আছে, ওই রিসার্চ মোতাবেক যদি ভিখারির সংখ্যা বাইর করে পুরো ওয়ার্ল্ডের যত অ্যাপ্রক্সিমেটলি 200 কান্ট্রি আছে তাদেরকে ডিভাইড করে দেওয়া হয়, তোরাই তো মনে হয় একলা একটা বাংলাদেশি 50% নিয়ে যাবে ভিখারির সংখ্যা। আর তোরা বলো যে সেই সময় 1971-এ তোরা ভারতবর্ষকে 2 বিলিয়ন পার ডে দিছে বা নিচে লুট করে। অসভ্য ফালতু একটা লোক।